আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে বাস্তব সংখ্যা অধ্যায়ে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করা শেখা। পৌনঃপৌনিক অথবা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা যায় সে বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। সেই সাথে এই কথাটা বলে রাখি, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম ধারা অধ্যায়ে এই পৌনঃপৌনিক দশমিক ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য বলা আছে। তো শুরু করা যাক। আমরা প্রথমে উদাহরণস্বরূপ একটা পৌনঃপৌনিক দশমিক ভগ্নাংশ চিন্তা করি। এই যে দশমিক বিন্দুটা, এটাকে রিপিয়েট ডেসিমাল পয়েন্ট বলা হয়। অর্থাৎ অদ্বিতীয় দশমিক বিন্দু। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটাকে কিভাবে পি বাই কিউ আকারের সংখ্যায় প্রকাশ করব, অর্থাৎ এটাকে কিভাবে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব। এটাকে বেশ কয়েকভাবে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা যায়। তার মধ্যে এখানে আমি দুইটা নিয়ম আলোচনা করব। তোমাদের কাছে যে নিয়মটা খুব সহজ মনে হয় সেই নিয়মটাই ব্যবহার করব। 0.27, যেহেতু এখানে রিপিয়েট আছে অর্থাৎ 27 বারবার রিপিয়েট হবে। 27 27 27 অসীম পর্যন্ত এইভাবে আছে। এটাকে আমরা ধারায় প্রকাশ করি। 0.27 প্লাস 0.2 অঙ্ক, দুইটা শূন্য, 27। আমরা যদি এই দুইটা পদ যোগ করি তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে যাব। তাহলে আরো আছে, আরো একটা পদ লিখি। এবার পরবর্তী পদে কিভাবে লিখব? 1 2 3 4, চারটে অঙ্ক আছে। তাহলে পরবর্তী পদটা লেখার জন্য 0.000 চারটা জিরো ব্যবহার করার পর যদি আমরা 27 দিই তাহলে এই তিনটা পদ যোগ করলে আমরা দশমিক বিন্দুর পর এই 6 অঙ্ক পর্যন্ত পেয়ে যাব। এখানে 6টা অঙ্ক আছে, পেলাম। এইভাবে আমরা এখানে দেখা যাচ্ছে যে এটা একটা অসীম ধারায় পরিণত হবে। যে ধারাটা প্রথম পদ এই সাধারণ অনুপাত বের করা যাবে, অর্থাৎ এই অসীম ধারাটার আমরা অসীমতক সমষ্টি যদি বের করতে পারি তাহলে এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারব। এখানে A=0.27 সাধারণ অনুপাত এভাবে লেখা যায়। প্রথম পদ সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগফল 0.0। একটা ধারা অসীমতক সমষ্টি থাকবে যদি আর এর মান 0 থেকে বড় হয় আর +1 থেকে ছোট হয়, অথবা -1 থেকে বড় হয় +1 থেকে ছোট হয়। এই সংখ্যাটা -1 থেকে বড় কিন্তু +1 থেকে ছোট, অতএব এই ধারাটা অসীমতক সমষ্টি আছে এবং সেই অসীমতক সমষ্টি
is infinity a divided by এর মান 0.27 1 minus r এর মান 0.0 বিয়োগফল 0.27 0. আচ্ছা 10 নয় এখান থেকে 10 নয় নাই। তো আসা যাক এটার ফলাফল কি হবে কি আচ্ছা দশমিক পদ 2 অঙ্ক হরে দশমিক বিন্দুর পদ 2 অঙ্ক তাহলে এই দশমিক গুলো আমরা মুক্ত করতে পারি। দশমিক মুক্ত করলে হয় 27/9। এখানে কি হবে 3 দ্বারা ভাগ যায় 9 দ্বারা ভাগ যায় 3 9 27 9 11 3/, সেটা হচ্ছে তুলকিত ভগ্নাংশ যেটা p/q আকারের সংখ্যা। অর্থাৎ এই ভগ্নাংশটার মূল্য দিল একটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মটা ছাড়া আর একটা সহজ সাধ্য সুন্দর একটা নিয়ম আছে, যে নিয়মটা মূল সূত্রটা মনে রাখতে পারলে এত কিছু করতে হবে না, অনায়াসে অল্প সময়ে খুব দ্রুত এই মানটা বের করা যাবে। শুরু করা যাক নিয়মটা কি। নিয়ম মূলদীয় ভগ্নাংশ সমান দশমিক বিন্দু ছাড়া সব বিয়োগ অনাবৃত। দশমিক বিন্দুর পর অঙ্ক আবৃত থাকে ততটি নাই বা নয়, এবং যতটি অনাবৃত থাকে ততটি শূন্য ডানে বসে। এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি, এই মানটা মুহূর্তের মধ্যে বের করতে পারি। অঙ্কটা ছিল 0.27, এটা অঙ্ক ছিল। শুরু করা যাক। এখানে কি বলা আছে, দশমিক বিন্দু ছাড়া সব অঙ্ক। এই যে দশমিক আছে, এই যে দশমিক বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুগুলা ছাড়া সব অঙ্ক। এই বিন্দুগুলা ছাড়া সব অঙ্ক লিখলে আসবে 0.027। আচ্ছা, বাম পাশে জিরোর কোনো দাম নাই, এটা কোনো সংখ্যা প্রকাশ করে না, তাহলে জিরো ছাড়া বিয়োগ অনাবৃত। এখানে অনাবৃত অঙ্ক শুধু এই জিরো আছে, এই দুইটা কিন্তু আবৃত, তাহলে জিরো। এবার নিচে কি লিখবো, দশমিক বিন্দুর পর যতটি অঙ্ক আবৃত, এখানে
দশমিক বিন্দুর পর আকৃত অঙ্ক আছে 1, 2। যতটি থাকে ততটি নয়। তার মানে দুটা আকৃত আছে, দুটা 9 বসবে। এবং যতটি অনাদৃত থাকে ততটি শূন্য ডানে বসবে। তাহলে এটা ডান দিকে দিই, এখানে দশমিক পর কোনো অনাদৃত অঙ্ক নাই, শূন্য দেওয়ার প্রয়োজন নাই। এবার বিয়োগ করি আমরা 2, 7, 9। আমরা কিন্তু এই অংশটাতে পৌঁছার আগে অনেক কাজ করছি আগে, আর এখন মুহূর্তের মধ্যে এই অংশটা পেয়ে গেলাম। তাহলে কাটাকাটি করি, 3 নং 27, 9 11 99, 3/11। আশা রাখি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। আর শর্ত থাকে যে আমি বলি দিছি দশমিক বিন্দুর পর আদৃত এবং অনাদৃত লক্ষ্য করে লিখতে রাখবে। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে ধন্যবাদ করবেন। সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।